রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। লোকনাথ বাবার এই অমোঘ বাণী আজও প্রচারিত আছে লোকমুখে। ভাবুন একবার, নিজের আধ্যাত্মিকতার উপর কতটা আত্মবিশ্বাস থাকলে তবে এই ধরনের ভরসা দেওয়া সম্ভব হয়। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এই যে সদ্য লোকনাথ বাবার তিরোধান দিবস গেল, মেইনস্ট্রিম মিডিয়া পুরো চুপ, আমাদের ইতিহাস বই পুরো চুপ, লোকনাথ বাবাকে নিয়ে কোথাও কোনো আলোচনাই হয় না। কিন্তু ওই আমরা চুপ থাকবো না, আমরা কথা দিয়েছি কবর থেকে খবরে তুলে আনবো এই ধরনের সব চেপে রাখা ইতিহাস। আপনারা দেখতে থাকুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। 1137 বঙ্গাব্দ বা ইংরাজি 1730 খ্রিস্টাব্দে তৎকালীন যশোহর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসাত মহকুমার চৌরসি চাকলা গ্রামে রামনারায়ণ ঘোষাল ও কমলা দেবীর ঘরে জন্ম নেন এক দিব্য শিশু। নাম রাখা হয় লোকনাথ ঘোষাল। একদম শিশু বয়স থেকেই আধ্যাত্মিক জগতের প্রতি অসীম টান ছিল লোকনাথের, আর তাই একদম অল্প বয়সেই গৃহ ত্যাগ করে ব্রহ্মচর্য ব্রত ধারণ করেন এই লোকনাথ গোস্বামী। বিভিন্ন গ্রাম শহর নদ নদী জঙ্গল অতিক্রম করে প্রথমে কালীঘাটে এসে যোগ সাধনা শুরু করেন তিনি। এইভাবে গুরুর আদেশে বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে শেষ পর্যন্ত লোকনাথ ব্রহ্ম জ্ঞান লাভ করেন। এই লোকনাথ বাবাকে কেন্দ্র করে রয়েছে এক অদ্ভুত রহস্যজনক কাহিনী, আর সেটা লোকনাথ বাবার এই ছবিকে কেন্দ্র করে। অবাক হচ্ছেন? শুনুন তাহলে। ঢাকার বারোদি গ্রামের শ্রী লোকনাথের একটি প্রতিকৃতিকে নিয়ে এমন একটা রহস্যের সন্ধান পাওয়া গেছে যা সত্যি রোমাঞ্চকর। বাবা লোকনাথের যে ছবিটা আমাদের চেনা, তার উৎস কিন্তু একটা ফটোগ্রাফ। ছবিটা তুলেছিলেন সেই সময় দেশীয় রাজা ভাওয়ালের তৎকালীন দেশীয় রাজা। আজ থেকে প্রায় 130 বছর আগে সেই ফটো থেকে একটা পেন্টিং তৈরি করার কথা ভাবেন রেণুকা নাগ। এবার এই রেণুকা নাগ কে ছিলেন? এই রেণুকা দেবী ছিলেন ঢাকার বিখ্যাত নাগ পরিবারের প্রেমরঞ্জন নাগের স্ত্রী। রেণুকা দেবীর লোকনাথ বাবা সেই ছবিটা দেখান যেটা ভাওয়ালের রাজা তুলেছিলেন। সেই ছবিটা ছিল খুবই ছোট, মানে 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি। রেণুকা দেবী এরপর ঢাকার একজন প্রতিভাবান কিন্তু খুব গরিব একজন শিল্পী দুর্গেশ বন্দ্যোপাধ্যায়কে এই লোকনাথ বাবার এই পেন্টিংটা আঁকার বরাত দেন। ওই ফটোগ্রাফ থেকে লোকনাথ বাবার একটা পেন্টিং তৈরি করতে হবে। এবারেই শুরু হয় কিছু অলৌকিক ঘটনা। দুর্গেশ বাবু প্রথমে A4 সাইজের একটা কাগজে ওই লোকনাথ বাবার প্রতিকৃতিটা আঁকতে শুরু করেন। সাদা কাগজে চাইনিজ ইঙ্ক দিয়েই তিনি আঁকা শুরু করেছিলেন। তারপর আসল প্রতিকৃতিটা, মানে যে আসল যে ফটোগ্রাফটা, সেটা টাঙানো ছিল তার সামনে একটু দূরে। স্কেচ কিছু দূর এগোনোর পরে এমন একটা ঘটনা ঘটে যেটা শুনে চমকে যায় সবাই। দুর্গেশ বাবু হঠাৎ করে যেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যান, আর তারপরে তিনি অজ্ঞান হয়ে যান। আসল কথা, দুর্গেশ বাবু বিদ্যুৎ পৃষ্ঠ হননি, দুর্গেশ বাবু একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন, তিনি পজেসড হয়ে গিয়েছিলেন। এই আবিষ্ট অবস্থায় দুর্গেশ বাবুর হাত অবিশ্বাস্য গতিতে ছুটতে থাকে ওই কাগজের উপর, আর ওই A4 কাগজের মধ্যে বাবার মুখমণ্ডলের ছবিটা আঁকা হয়। তারপর শরীরের বাকি অংশ আরো কয়েকটা A4 এঁকে একসঙ্গে করে পূর্ণাঙ্গ একটা রূপ দেন ওই দুর্গেশ বাবু। কিন্তু বাবার মুখমণ্ডলের ছবিটা তিনি যখন ফাইনাল টাচ দিচ্ছিলেন, সেই সময় তার ওই আবেশ, তার ওই ঘোর চলে যায় এবং তিনি ফিরে আসেন নিজের মধ্যে। কিন্তু তারপরে তিনি মনে করে আঁকার চেষ্টা করেন যে আবিষ্ট অবস্থায় তিনি লোকনাথ বাবার মুখটা কিরকম মনে করেছিলেন, সেই রকম তিনি আঁকার চেষ্টা করেন। কিন্তু বারবার চেষ্টা করার পরেও সেই প্রতিকৃতি, সেই মুখমণ্ডলের অবিকল হুবহু ছবি কিন্তু একদমই আসে না। আসলে এই নাগ পরিবারের একজন খুব বৃদ্ধ একজন সদস্য ছিলেন, তিনি একদম ছোটবেলায় লোকনাথ বাবাকে চাক্ষুষ দেখেছিলেন। তাকে ডেকে এনে বারবার ছবিটা দেখানো হচ্ছে, কিন্তু প্রত্যেকবারই তিনি নাকচ করে দিচ্ছেন। প্রত্যেকবারই তিনি বলছেন যে না, সব ঠিক আছে, কিন্তু মুখের ছবিটা হয়নি, মুখটা একদমই মেলেনি। যার ফলে আর কি করা যায়, ওই ছবিটা ওই অবস্থাতেই রয়ে গেল, ওই রকম অসমাপ্ত অবস্থাতেই রয়ে গেল। এবং ছবিটা এই অসমাপ্ত অবস্থায় প্রায় 1 বছরের উপর পড়েছিল। এই ঘটনার প্রায় 1.5 বছর পরের ঘটনা। দুর্গেশ বাবু একদিন
বুড়িগঙ্গা নদীর তীরে একটা পার্কে রাত্রিবেলা পায়চারি করতে বেরিয়েছেন। এবার ওই পার্ক থেকে ফেরার সময় হঠাৎ করে তিনি খেয়াল করেন যে পার্কের গেট বন্ধ হয়ে গেছে। অবাক হলেন দুর্গেশবাবু, এই সময় তো পার্কের গেট বন্ধ হওয়ার কথা নয়। এরপরে আবারও একই ঘটনা, বিদ্যুৎপৃষ্ট হন তিনি এবং বিদ্যুৎপৃষ্ট হওয়ার পরে তিনি দেখেন পার্কের গেটের বাইরের দিকে এক দীর্ঘদেহী পুরুষ দাঁড়িয়ে আছেন এবং তার মুখের সামনে একটা কাপড়ের আচ্ছাদন দেওয়া। দুর্গেশবাবু কাঁপা কাঁপা হাতে সেই কাপড়ের আচ্ছাদনটা সরাতেই দুর্গেশবাবুর চোখ কপালে উঠে যায়। তিনি লক্ষ্য করেন তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং লোকনাথ ব্রহ্মচারী এবং তার মুখ দিয়ে যেন অপূর্ব এক জ্যোতি বেরোচ্ছে। এই দৃশ্য দেখে আর সুস্থ থাকতে পারেননি দুর্গেশবাবু, তিনি সেইখানে সেই মুহূর্তে অজ্ঞান হয়ে যান। বেশ খানিকক্ষণ পরে দুর্গেশবাবুর জ্ঞান ফেরে এবং জ্ঞান ফেরার পরে তিনি দেখেন যে পার্কের গেট খোলা এবং ওখানে স্বাভাবিকভাবেই কেউ নেই। ওই রাত্রিবেলাতেই দুর্গেশবাবু দৌড়তে দৌড়তে চলে আসেন রেণুকা দেবীর বাড়ি। মাঝরাত্রে দুর্গেশবাবুকে এরকম অদ্ভুতভাবে ছুটে আসতে দেখে স্বাভাবিকভাবেই অবাক হন সবাই। দুর্গেশবাবু তো কিছুক্ষণ আগেই স্বয়ং লোকনাথ বাবাকে দেখেছেন, সামনে থেকে চাক্ষুষ দেখেছেন, তাই তিনি কাউকে কিছু না বলে সোজা চলে যান আঁকার ঘরে। আর সেখানে সেই বাক্স খুলে বের করেন লোকনাথ বাবার সেই পুরনো ছবি, যেটা 1.5 বছর আগে তিনি অসম্পূর্ণ অবস্থায় ফেলে রেখেছিলেন, এবং সেই ছবি তিনি দেওয়ালে টাঙিয়ে তারপরে আবার তিনি রং তুলি দিয়ে লোকনাথ বাবার মুখমণ্ডলের ছবি আঁকতে থাকেন এবং অবিশ্বাস্য গতিতে তিনি মুখমণ্ডলের ছবিটা এঁকে শেষ করেন। আঁকা শেষ হয়ে যাওয়ার পরে নাগ পরিবারের সেই বৃদ্ধ সদস্য যিনি লোকনাথ বাবাকে চাক্ষুষ দেখেছিলেন তাকে ডেকে আনা হয় এবং তিনি এই ছবিটা দেখে একদম অবাক হয়ে যান। তিনি বলেন তিনি ছোটবেলায় লোকনাথ ব্রহ্মচারীকে যেরকম দেখেছিলেন এই ছবিটা হুবহু সেই রকম হয়েছে। আসলে এটা কিন্তু লোকনাথ বাবার একদম প্রথম পেন্টিং। সত্যি কি হয়েছে, মানে এই যে লোকনাথ বাবার মুখমণ্ডলের ছবি, সেখানে কি এমন রহস্যটা আপনারা বুঝতে পারবেন লোকনাথ বাবার চোখ দুটো খেয়াল করলে। লক্ষ্য করে দেখুন এই দুটো চোখের মধ্যে একটা মণি ঊর্ধ্বে মানে উপর দিকে আর একটা মণি নিচের দিকে। অনেকে মনে করেন যে ঊর্ধ্বগামী যে চোখ সেটা মহাবিশ্ব আর নিম্নমুখী যে চোখ সেটা অন্তস্থ জগতের প্রতীক, যা সমগ্র আধ্যাত্মবাদের মূল কথা। মহাযোগী লোকনাথ কি তার অতিলৌকিক দর্শন দ্বারা শিল্পী দুর্গেশবাবুকে সেই ইঙ্গিতই দিতে চেয়েছিলেন? আজও সমাধান হয়নি সেই রহস্যের। এইরকমই নানা অদ্ভুত, অলৌকিক এবং রোমাঞ্চকর ঘটনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের বাংলার, আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রবাদ প্রতিম মানুষজনকে নিয়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, মেইন স্ট্রিম মিডিয়াই বলুন বা আমাদের শিক্ষা ব্যবস্থাই বলুন, এই সমস্ত ঘটনাগুলোকে কখনো তুলে আনে না, কখনো সামনে আনে না, এগুলোকে চেপে রেখে দেয়। কিন্তু আমরা চেপে রাখতে দেব না, কবর থেকে খবরে তুলে আনবো এই ধরনেরই সব চেপে রাখা ইতিহাস। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।